শেখ মেহেদী হাসান এমন একটা সিক্স মারছে, বলটা গ্যালারি পার হয়ে হারা গেছে। যে যত ভালো খেলোয়াড়, যে যত বেশি খেলোয়াড়, বেশিরভাগ দেখবেন পরকীয়ায় বেশি 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 বেশি। চার কালিমা পড়তে লাগলেই যদি বলা যায় তুমি একজন মুসলমান হইছো, একটু কালিমা পড়ো তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে ফতোয়া দেয়, হুজুরা বলছে নাকি যে জুতা নিচে যদি ময়লা থাকে ওই জুতা পাই দিয়েও জানাজা করা যায়। যাই লাগায় দেয়, হুজুর নিয়াতটা শেখায় দেন। জোরে বলেন, নিয়াতটা শেখায় দেন। তাহলে নিয়াত যদি শেখায় দেওয়ার কথা বলা হয়, অনেকে নিয়াত বলে, অনেকে নিয়াত বলে না, কিন্তু আমরা তো একটাই নিয়াত করছি যে জানাজায় আসছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কার জানাজায়? অমুকের জানাজা আসছি। বিভিন্ন দোয়া দরুদ জানি না, নিজের দোয়া দরুদ জানি না, চার কালেমা জানি না। চার কালেমা পড়তে লাগলেই যদি বলা যায় তুমি একজন মুসলমান হইছো, একটু কালিমা পড়ো তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, বলে কি বলে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই বলতে পারি না। অনেক সময় ওদের মধ্যে মারামারি লাগায় দেয়, এই সূরা তুই জানিস, তুই সূরা কেরাত জানিস? কয় আমি কি জানি না, আমারে পাগল মনে করি, একটু সূরা বলতো। কয় আমি জানি, আমার কাছে বলা লাগবে না, একটু বল না। ও কয় বিসমিল্লাহির রহমানির রহিম বল। কয় বলছি। অনেকেই আবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে। বাস্তব কথা বলছি যে এটা কি বললো, কয় এটা সূরা বললাম। এর মাসনা নাই, নামাজ নাই, সূরা নাই, কালাম নাই, জিকির নাই, আল্লাহর গোলামি নাই, তাবেদারি নাই, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলছি। আজকেও আমি দেখলাম, যখন আমি এই ফেসবুকে আলেম ওলামা সকলে, এবং আসলে এই ফেসবুকটা ভালোর জন্য আছে, মন্দর জন্যও আছে। কথা বলেন ঠিক কিনা? ইউটিউবটা ভালো আছে, মন্দও আছে। কথা বলেন ঠিক কিনা? মেসেঞ্জারটা ভালো আছে, মন্দও আছে। আমি দেখলাম, আহারে, বাংলার একজন বীর সৈনিক যিনি ক্রিকেট খেলে, ওনার নাম হলো শেখ মেহেদী হাসান। শেখ মেহেদী হাসান এমন একটা সিক্স মারছে, এমন একটা সিক্স মারছে, বলটা গ্যালারি পার হয়ে হারা গেছে। এমন একটা সিক্স মারছে, একটাই সিক্স মারছে, গ্যালারি পার হয়ে বলটা হারায় গেছে। বলেন তো ভালো না খারাপ? এই সিক্স মারার কারণে আধা ঘন্টায়, 1 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষগুলো দেখছে, শেয়ার করছে, আমার বাংলার তৌহিদে বাঘের ক্ষমতা দেখছো? কি জোরে সিক্স মারছে। 1-2টা সিক্স মারার পরে এমন সময় যায় 5টা 10টা ম্যাচ খেলে, দেখা যায় 2-3-5 করে 10 করে রান করতে করতে যায়, দেখা যায় 10টা ম্যাচ খেলেছে 10 রান। এরম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাজো কিছু করে সময় খাটায়। বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খায়া শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? দরিদ্র মানুষ টাকা পায় না, অসহায় মানুষ টাকা পায় না। আর বাংলাদেশের এই সমস্ত এই খেলোয়াড়দের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, অবশ্যই সরকার বাহাদুর ভালো করে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে আমার ছেলেরা বিভিন্ন দেশে ভালো করে খেলাধুলা করে ভালো ভালো ট্রফি আনবে, দামি দামি ট্রফি আনবে, সুন্দর সুন্দর সুনাম বয়ে আনবে। কিন্তু ছেলেরা এমনই সুনাম বয়ে আনে, বেশিরভাগ হোয়াইট ওয়াশ হয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু আর একদিকে ফার্স্ট, যে যত ভালো খেলোয়াড়, যে যত বেশি খেলোয়াড়, বেশিরভাগ দেখবেন পরকীয়ায় বেশি 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 বেশি। কথা বলেন না কেন? আর সালাম কোরআনের জন্য ভাইরাল হতে চায়, কোরআনের হাফেজ হয়, আলেম হয়, যারা কোরআনুল কারিমের বা থেকে সিন, অর্থাৎ হলো বার, সিন মানে বাস, বাস মানে এনা, বাস মানে যথেষ্ট, এই গোটা কোরআনুল কারিমের তাফসির করতে পারে, ভালো আলোচনা করতে পারে। আর এই সমস্ত মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য, জেলে ফেরার জন্য এই মুসলমানরাই আমরা মিছিল করি। কথা বলেন না কেন? অনেকেই বলে, বাস্তব কথা অনেকেই বলে, সত্য কথা বললেই, হকের কথা বললেই অনেকেই বলে মেহেদী হাসান মিলন নাকি এখন রাজনৈতিক কথা বলে। বলেন তো, এই সমস্ত আলোচনা রাজনৈতিক কোনো কথা? কোন রাজনৈতিক কথা? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কোন হাজির বিরুদ্ধে কোনো কথা নয়, কোন দলের বিরুদ্ধে কথা নয়। একটাই দল হবে, যেই দলটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যে দলের হন না কেন, প্রত্যেক দলের মধ্যে ভালো আছে, মন্দ আছে। কথা বলেন ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? তাই যদি না হয়, সরকার বাহাদুর বর্তমান 15-20 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও যারা বড় বড় মন্ত্রী হয়ে দেশের সম্পদগুলো লণ্ঠন করে খেয়ে নষ্ট করেছে, বিভিন্ন অসহায় দরিদ্রদের কি করেছে, সম্পদগুলো দেয় নাই, বিভিন্ন মানুষকে খুন খারাপি করেছে, বিভিন্ন সম্পদগুলো তারা আত্মসাৎ করে নিয়েছিল, বলেন তো বর্তমান সরকার তাদেরকে ছাড়ছে? তার মানে বোঝা যায় দলের বাহিরে এক কথা, ভালো করলে আজীবন থাকবা, ভালো করলে যে যে দলের হও না কেন, ভালো যদি করো আজীবন দলে থাকবা, খারাপ যদি করো ওই দলে তোমার স্থান নাই। তার মানে হলো দুনিয়াতে যদি আল্লাহর গোলামি করো অবশ্যই জান্নাতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তাদেরকে জান্নাত ওয়াসিব করে দিবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ছিলেন আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমা করে মাফ করে জান্নাত দিবে, আমরা যদি পৃথিবীতে খারাপ কিছু করি মাফ পাওয়ার কোনো সুযোগ। আজকে বাংলার তৌহিদে মুসলমান খেয়াল করে দেখবেন, মসজিদের দিকে যত মানুষ ঝুঁকে নিছে, মসজিদের দিকে ঝুঁকি কিন্তু একেবারেই কম। কথা বলেন, যেই সকল মূর্তি পূজা হয়, যেই জায়গায় থারকেন ডোবানো হয়, সেই জায়গায় মুসলমানের সংখ্যা কম না বেশি? হিন্দুদের মেলায় কম না বেশি? মুসলমানদের মসজিদে মুসলমান যাইতে চায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেই জায়গায় গেলে গুনাহ মাফ হয়ে যায়, সেই জায়গায় যায় না। আর সেই জায়গায় গেলে গুনাহ হয়, সেই জায়গায় মুসলমান যায়, এতে লজ্জা নাই। জোরে বলেন ঠিক কিনা? ঈদ মাঠে হিন্দু নাই, ঈদ মাঠে খ্রিস্টান নাই, ঈদ মাঠে মুসলমান। হিন্দু খ্রিস্টানদের মেলায় গির্জায় যায় মুসলমানরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই জাতির সঙ্গে একত্রিত হয়ে মুসলমানদের রক্ত নাই মুসলমান, এর নাম কি মুসলমান, এর নাম কি মুসলমান? চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু এক দলের কথা বলছি না, ওহে মুসলমান, আজকে বাস্তব কথা বলছি। যার মাথায় টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি জুব্বা আছে, তারাই বেশি মার খাচ্ছে বর্তমান। এবং যে যখনই ক্ষমতায় যাক, আওয়ামী লীগ যাক আর বিএনপি যাক আর সেই দল যাক না কেন, বেশিরভাগ টুপিওয়ালারা মার খায়। জোরে বলেন ঠিক কিনা? ওদের ঠিকই মেল আছে। এই দেখেন বাস্তব কথা বলছি, মোদি বাংলাদেশে আসার কারণে সকলে খেপে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বিএনপির আমলে কিন্তু মোদি আসছিল। জোরে মানে আসছিল কি আসছিল না? খালেদা জিয়ার সঙ্গে হাত মেলাইছে, সকালের সঙ্গে হাত মেলাইছে, কিন্তু মুসলমান ইমানদার সত্য কথা বলে সত্য কথা শুনে নেন, সেই মুসলমানদের ইমান কাঁচাও। এই মুসলমান একমাত্র কোরআন থেকে দূরে, সেই মানুষ গুলি খায়, যেই মানুষ মার খায়, যেই মানুষ লাঞ্ছিত হয়, যেই মানুষ অপমানিত হয়, সেই মানুষের পিছনে লোক নাই। তারা হয় জঙ্গিবাদ, তারা হয় সন্ত্রাস, আর যারা গুলি করে তারাই হলো ভালো। কথা বলেন না কেন? জোরে বলেন।